আজ আমরা আলোচনা করব ইন্টারমিডিয়েট এবং এইচএসসির ন্যারেশন নিয়ে। তো চলুন শুরু করা যাক। এই বাক্যের ভিতরে লেখা আছে, দ্য ওল্ড ম্যান সেইড, ক্যান ইউ গিভ মি সাম ফুড। এখন ক্যান ইউ গিভ মি সাম ফুড, এই বাক্যের ভিতরে দ্য ওল্ড ম্যান সেইড ন্যারেশন কখনো একা একা উত্তর করা যায় না। ন্যারেশনের জন্য দুইজন ব্যক্তি দরকার। দ্য ওল্ড ম্যান এই বাক্যের ভিতরে সাবজেক্ট, এই বাক্যের ভিতরে অবশ্যই এখন একটা অবজেক্ট লাগবে। আমি কিভাবে উত্তর করব, কিভাবে আমি আর একটা অবজেক্ট পাবো, কোথায় পাবো? যারা দুর্বল তারা ফলো করব কোথায় আর একটা সেট আছে। আমি এই বাক্যের ভিতরে দেখবো, এই যে দ্য মেড সেইড, এই যে আর একটা আছে। সুতরাং বুঝবো এই যে সেইডের পরে এই মেডটা হবে, এটা হচ্ছিল অবজেক্ট। তাহলে দ্য ওল্ড ম্যান said to the maid, can you give me some food? এই যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, ইনভার্টেড কমার শেষ নাই। সুতরাং কল্পনা করব এই যে প্রশ্নবোধক পর্যন্ত ন্যারেশন, এটুকুর উত্তর করব। এটুকু লিখতে পারলে এটুকুর মার্ক পাওয়া যাবে। ধীরে ধীরে একটা করে সেন্টেন্স আমরা শেষ করবো, সেন্টেন্স করে ন্যারেশন শিখবো আমরা। ক্যান ইউ গিভ মি সাম ফুড, এ বাক্যের ভিতরে লাস্টে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, সুতরাং আমরা এই সেইড টু সমান আমরা এখানে বসিয়েব হচ্ছিল আস্কড। সেইড টু সমান আমরা বসাবো হচ্ছিল আস্কড। ডাব্লিউ ইজ দ্য কোশ্চেন, ডাব্লিউ ইজ দ্য যদি বাক্য শুরু হইতো তাহলে আমরা 3 নম্বরের সাবজেক্ট দিতাম। যেহেতু ডাব্লিউ ইজ দ্য বাক্য শুরু হয়ে নাই, যেহেতু সাহায্যকারী ভার্ব দিয়ে যেহেতু বাক্য শুরু হয়েছে, সুতরাং আমরা এখানে 2 নম্বর থেকে নেব। 1 2, ইউ মানে তুমি। ইউ যেহেতু সেকেন্ড পারসন, সুতরাং এ বাক্যের ভিতরে সেকেন্ড কেটা আছে। দ্য ওল্ড ম্যান না দ্য মেড, এ বাক্যের ভিতরে অবশ্যই সেকেন্ড আছে। দ্য ওল্ড ম্যান 1, দ্য মেড হচ্ছিল 2। তাহলে এটা হবে সাবজেক্ট। তাহলে ইউ কার সাথে পরিবর্তন হচ্ছে? দ্য মেড এর সাথে। মেড যেহেতু থার্ড পারসন, সুতরাং থার্ড পারসনের প্রোনাউন, নাউনের প্রোনাউন হলো হি, সুতরাং আমরা প্রথমে লিখব হি। দ্য আস্কড, দ্য ওল্ড ম্যান আস্কড, এই ইনভার্টেড জায়গায় ইফ, ইউ সমান লিখবো হি। তারপরে আমরা 1 নম্বর আছে এটা ক্যান, ক্যানের পাস্ট ফর্ম ছিল কুড। তাহলে ইফ হি কুড, মডাল ভার্বের পরে ভার্বের যা আছে তাই, মি মানে আমাকে, এটা ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে ফার্স্টের সাথে পরিবর্তন। ফার্স্টে আছে এটা দ্য ওল্ড ম্যান। যেহেতু মি মানে আমাকে, সুতরাং আমাকে দ্য ওল্ড ম্যানের মধ্যে কি কেডা, একারে কে, এমন একটা ওয়ার্ড মিলাইতে হবে। হিম মানে তাকে। তাহলে দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেড ইফ হি কুড গিভ হিম সাম ফুড। আশা করি বুঝতে পেরেছেন।